আসসালামু আলাইকুম সবাইকে। তো বর্তমানে আছে হচ্ছে বাকনা মোমিনপুরে। এটা আমার শ্বশুর মামা মিয়া ডাকি দিবেন না নি? এতক্ষণ ওই যে আমরা মামা আর ভাই মিলে যাচ্ছি মেলাতে, মানে এখানে মেলা বসছে, ভালো আকারের মেলা। ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত প্রচুর দোকান বসছে। আরো যদি দেখাই ভেতরে, সকাল থেকে অনেক পরিশ্রম করছে আর ইনার জন্যই কিন্তু কমপ্লিট হচ্ছে। মামা আমি পাম দিচ্ছি না। আসসালামু আলাইকুম সবাইকে। তো বর্তমানে আছে হচ্ছে বাকনা মোমিনপুরে, মানে নানিদের এখানে। কারণ 2 দিন আগে থেকে মামা ফোন দিচ্ছে যে এখানে নাকি মেলা হচ্ছে, প্লাস এখানে একটা সভা। এই যে আমি আর মাহিম, তো আমার ছোট ভাই, এখন যাচ্ছি মেলার দিকে। কি অবস্থা তোর, ভালো আছিস? হ্যাঁ। তো কয়দিন থেকে আয়োজন হচ্ছে? 2 দিন বলে আমি শুনলাম। হ্যাঁ। 2 দিন থেকে সেই মেলা বইছে। হুম। তো মেলায় গেছিল একবার? হ্যাঁ। তো এখন ওই যে আমাকে নিয়ে যাচ্ছে। তো মামা আমাকে কাল থেকে আসার জন্য অনেকবার বলছে, বাট আমি আসি নাই, কারণ কয়েকদিন ধরে হেভি কাজ করতেছি বাসায়, সম্পূর্ণ বলবো আস্তে আস্তে। ওই যে আমার এক মামা। মামা কি অবস্থা? মামা না, এটা আমার শ্বশুর। মামা মিয়া ডাকি দিবেন না নি? না বাবা, এত টাকা কোথায় রাখবেন? হ্যাঁ মামা তোমার মতন এরকম ফালতু ছেলের সাথে আমার মেয়ে বিয়ার যাওয়ার তো কথাই না মামা। এটি কোনো কথা? হ্যাঁ, কত মানুষ আমার জন্য পাগল, আপনি কি জানেন? আও জানি তো, পাগলেরাই তো পাগল হবে মামা। মামা আমাকে দেখছেন, মানে রোস্ট করে ফেললো। হ্যাঁ, আমি তো একটা কথা বলতে ভুলে গেছি। আর এই সম্পূর্ণ আয়োজন করছেন তো আমার মামারা নানারা, মানে সবাই মিলে আর কি এই মাহফিলের আয়োজন করছে। অলরেডি দেখেন কত দূর থেকে দেখা যাচ্ছে প্রচুর দোকান, মানে আশেপাশে যদি দেখাই ওই সাইডে করছে হচ্ছে মাহফিলের সব মঞ্চ। তো এখানে মেয়েদের জন্য, আর পেছনে যদি দেখাই এখানে আর কি দোকানঘাট বসছে। এখানে পরে যাব, আগে যাই মানে মামার সাথে দেখা করি, সোহান মামার সাথে, তারপরে এখানে যাব। এখনো মঞ্চ পরিপূর্ণভাবে সাজানো হয় না। সাজাচ্ছে। আর একটা কথা, আমার বস মানে মামা সোহান মামা কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিশ্রম করতেছে, বেচারা সকাল থেকে প্রচুর খাটাখাটি করতেছে। তো উনি এখন গেল ওইদিকে, যেহেতু কাজ করতেছে তাই এখন আর তাকে জ্বালাইতেছে না। এখন ওই যে আমরা মামা আর ভাই মিলে যাচ্ছি মেলাতে, মানে এখানে মেলা বসছে, ভালো আকারের মেলা। তো আচ্ছা ভাই, এবারে কি প্রথম না এর আগে হয়েছে এখানে মানে মাহফিল? এবারই প্রথম টাইম। এবারই ফার্স্ট টাইম। তো আমি কিন্তু ভিডিওতে বলে ফেলছি যে এর আগে হয়েছে, আসলে আমার জানা ছিল না। তো এবারই ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম হিসাবে কিন্তু ভালো আয়োজন করছে মামারা। এখনো দেখছি ওই যে দোকানঘাট, মানে ফুচকার দোকান, বিভিন্ন দোকান আসতেছে। ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত প্রচুর দোকান বসছে। আরো যদি দেখাই ভেতরে, এমনকি আরো এই সাইডেও প্রচুর দোকানঘাট বসছে। এখনো সেইভাবে জমজমাট ভাবে দোকানঘাট বসে নাই, তবে বসতেছে যে আস্তে আস্তে সবাই এক এক মাল নিয়ে আসতেছে, মানে জিনিসপাতি নিয়ে আসে আর কি দোকানগুলো ঠিকঠাক করতেছে। একটা জিনিস লক্ষ্য করলাম, মেলাটা কিন্তু এই পেছনে, আর যেখানে স্বভাব ওইটা কিন্তু একটু সামনে। মানে এই জিনিসটা ভালো লাগলো, যাতে গ্যাঞ্জাম বা অন্য কিছুর মানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যার কারণে পেছনের দিকে মেলাটা দেওয়া হয়েছে। আর মেলা ঘুরতে সব থেকে বেশি ভালো লাগে সন্ধ্যার পর, কারণ লাইটিং থাকবে, তখন ঘুরে ফিরে বেশি মজা। সেই বেচারি মানে সকাল থেকে অনেক পরিশ্রম করছে আর ইনার জন্যই কিন্তু কমপ্লিট হচ্ছে। মামা আমি পাম দিচ্ছি না। আমি আসার পর দেখতেছি মানে ওইখানে লেখা আছে যুব সমাজের উদ্যোগে, কিন্তু একটা যুবকই দেখছি আপনাকে বেশি। তো মামা কিরম লাগতেছে এই ফার্স্ট টাইম এত সুন্দরভাবে আয়োজন হচ্ছে? কিছু বলেন? নো কমেন্ট। নো কমেন্ট। আসলে বেচারি সকাল থেকে প্রচুর খাটাখাটি করতেছে। আর পেছনে ওই যে দেখলাম ওদের ভাই, তারপর হচ্ছে জাহাঙ্গীর, সবাই মিলে পরিশ্রম করছে। প্রধান বক্তা হিসেবে থাকবে আবু বক্কর সিদ্দিক, যেটা মেন আকর্ষণ, আর কি নীল ফার্মারি, যাকে নাকি বলা হয় দ্বিতীয় আমির হামজা। ভাই আসলেই কি ওটা কি দ্বিতীয় আমির হামজার মতো? হ্যাঁ, মানে তার বক্তৃতা তো দেখছেন, মানে যার কারণে তাকে নিয়ে আসা হয়েছে। তো অনেক বক্তাকে বলা হয়েছিল তারা নাকি শিডিউল আর কি কভার করতে পারে না, তারা আসতে পারবে না, যার কারণে একে নেওয়া হয়েছে। এখন অনেকেই বলবেন যে ভাই মিউজিক টিউজিক দিয়ে আর কি ওয়াজ মাহফিলের ভিডিও করছেন, এটা ঠিক না। আসলে ঠিক কি বেঠিক আমি জানি না, জাস্ট আপনাদের মাঝে একটু তুলে ধরলাম, যেহেতু এটাই ফার্স্ট টাইম। হ্যাঁ, এখানে মাহফিলটা হচ্ছে আর সবার আনন্দ, কারণ এত বড় একটা মাহফিল আয়োজন করছে শুধুমাত্র যুব সমাজ। ভিডিওটা এটুকুই ছিল, জাস্ট আমি দেখাইতে পারলাম না, মাহফিলে আমি অ্যাটেন্ড হতে পারি নাই, কারণ আমি, আপনারা অনেকেই জানেন যে উদ্যোক্তা হয়ে গেছি অলরেডি, আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই মুরগি টুরগি উঠাবো, তো এটারই সবকিছু প্রসেস চলতেছে। মানে ওই বাড়িটা আর কি পরিষ্কার করছি, ইন টোটাল কারেন্টের লাইন দিয়ে আর কি সময় পাচ্ছি না, যার কারণে থাকতে পারলাম না। তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই পেজটা ফলো দিবেন। আর আজকের ভিডিওটা ছোট হয়ে গেল, তো যাই হোক, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।